পিতার নাম কৃষ্ণদাস, মায়ের নাম সুদেবী। সেই কৃষ্ণদাস আর সুদেবীর একটি পুত্র সন্তান, ব্রাহ্মণ ঘরের ছেলে প্রেমানন্দ। সেই পুত্রের নাম প্রেমানন্দ। বাবা, আমাদের এখানে পুত্র কিংবা কন্যা বড় হলে 5 বছরের পর আমরা তাকে বিদ্যালয়ে পাঠাই, তাই তো? তাকে বিদ্যালয়ে দেওয়া হয়। তখনকার দিনে কি হতো না, ছোট্ট ছোট্ট শিশুদের গুরুদের, তাদের কুলগুরুর কাছে পাঠানো হতো। সেই গুরুদেবদের কাছে তারা শিক্ষা অর্জন করত, যে সমাজে চলতে গেলে কি কি শিক্ষার দরকার। তা সেই ছোট্ট প্রেমানন্দ যখন 5 বছর বয়স হলো, সেই প্রেমানন্দকে কি করলেন না, কৃষ্ণদাস আর সুদেবী রামানন্দ ব্রহ্মচারীর আশ্রমে পাঠিয়ে দিলেন। রামানন্দ ব্রহ্মচারীর আশ্রমে পাঠিয়ে দিলেন। এবার আপনারা লক্ষ্য করুন, সেই ছোট্ট প্রেমানন্দ রামানন্দ ব্রহ্মচারীর আশ্রমে যখন গিয়েছে, একদিন রামানন্দ ব্রহ্মচারী সেই প্রেমানন্দকে ডেকে বলছে, এই বাবা, এই এই শোন শোন শোন, এই বাবা এখানে শোন, তোর নাম কি রে বাবা? আগে আমার নাম প্রেমানন্দ। বাহ, ভারী মিষ্টি নাম। তা প্রেমানন্দ, আমার আশ্রমে থাকতে গেলে কিছু কাজ করতে হয়। এখানে দেখ, তোর মতো, তোর থেকে বড় যারা আছে তারা কিছু না কিছু কাজ করে, তা তোকেও তো কিছু কাজ করতে হবে। বল তুই কি কাজ করবি? বাবা যেই না বলেছে, প্রেমানন্দ বলে উঠল, গুরুদেব আপনি আমাকে বলুন না কি করতে হবে। আমি ঝাড়ু দিতে পারি, আমি ঘর মুছতে পারি, আমি থালা মাজতে পারি। আপনি কি বলবেন, আপনি যা বলবেন আমি তাই পারবো। আপনি বলুন না আমি কি করব। রামানন্দ ব্রহ্মচারী হেসে বলছে, ওরে বাবা শোন শোন শোন, তুই এইটুকু বাচ্চা, তুই কিনা ঘর মুছবি, তুই কিনা থালা মাজবি, তুই কিনা ঝাড়ু দিবি? শোন বাবা, তোকে এত ভারী কাজ করতে হবে না, দাঁড়া, তুই একটু দাঁড়া, তোকে আমি একটা কাজ দিচ্ছি। তাই কি করেছে না, রামানন্দ ব্রহ্মচারী একটা ভিক্ষার ঝোলা এনে প্রেমানন্দের হাতে তুলে দিয়েছে। যেই না প্রেমানন্দের হাতে তুলে দিয়েছে, প্রেমানন্দের তো খুব আনন্দ। প্রেমানন্দ হাসতে লেগে গেল, কি মজা কি মজা কি মজা। গুরুদেব, গুরুদেব আমি ভিক্ষা করব, গুরুদেব আমাকে ভিক্ষা করতে হবে, আমার খুব মজা। ঠিক আছে, আমি ভিক্ষা করতে যাব। শোন বাবা, ভিক্ষা তো করবি, কিন্তু ভিক্ষা করবার আগে তোকে 2টি নিয়ম মনে রাখতে হবে। না কি নিয়ম? না এক, তুই তো ভিক্ষা করবি, কিন্তু তোকে একটা নিয়ম মাথায় রাখতে হবে, যে একটা বাড়ি থেকে 1 মুষ্টি চালের বেশি তুই নিবি না। একটা বাড়ি থেকে 1 মুষ্টি চালের বেশি নিবি না। আর যদি 2 মুষ্টি হয়ে যায়, তুই কি করবি? 1 মুষ্টি ফিরিয়ে দিবি আর 1 মুষ্টি নিবি। আর যখন তোর ভিক্ষার ঝোলাতে 21 মুষ্টি চাল হয়ে যাবে, তোকে আর ভিক্ষা করতে হবে না, তুই আশ্রমে ফিরে আসবি। তোকে আর ভিক্ষা করতে হবে না, তুই আশ্রমে ফিরে আসবি। ও মা, যেই না বলেছে, প্রেমানন্দের খুব আনন্দ। প্রেমানন্দ বলে, বেশ 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 গুরুদেব, আমার মনে থাকবে। তাই প্রেমানন্দ কি করলেন না, সেই ভিক্ষার ঝুলিটা নিয়ে কাঁধে করে নিয়ে আমার গোবিন্দের নাম করতে করতে যাচ্ছে। আমার গোবিন্দের নাম করতে করতে যাচ্ছে। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আজকে দেখুন প্রেমানন্দ আনন্দে ভগবানের নাম করতে করতে যাচ্ছে। আমার শ্রী গোবিন্দের
বুঝতে পারছেন মা, সেই ছোট্ট প্রেমানন্দ যখন ভিক্ষের ঝোলা নিয়ে পথ দিয়ে যাচ্ছে, কিছু কিছু মায়েরা ডেকে বলছে, এই এই বাবা, এই বাবা এখানে শোন। আহা কি মিষ্টি দেখতে রে তুই, তোর নাম কি? আগে আমার নাম প্রেমানন্দ। আবার কোনো কোনো মা ডেকে বলছে, বাবা তোর বাড়িতে তোর মা নেই, তোর বাবা নেই? হ্যাঁ আমার মাও আছে, আমার বাবাও আছে। তাহলে তারা কিছু করে না, তোকে ভিক্ষা করতে পাঠিয়েছে? প্রেমানন্দ সঙ্গে সঙ্গে বলে উঠলেন, এ মা, আমি কি আমার বাবা মার জন্য ভিক্ষে করি? তাহলে কার জন্য করিস? প্রেমানন্দ সঙ্গে সঙ্গে বলে দিলেন, নিজের লাগি চাই নাই আমি, চাই যে তারি লাগি। নিজের লাগি চাই নাই আমি, চাই যে তারি লাগি। নিজের লাগি চাই নাই আমি, চাই যে তারি লাগি। আমি নিজের লাগি চাই নাই আমি, চাই যে তারি লাগি। বড়ই কাঙাল হয়ে গই আমি, বড়ই কাঙাল হই গই আমি, তোমাদের দ্বারে দ্বারে। বড়ই কাঙাল হই গই আমি, তোমাদের দ্বারে দ্বারে। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। যখন প্রেমানন্দের ভিক্ষের ঝোলায় 21 মুষ্টি চাল হয়ে যায়, প্রেমানন্দ আশ্রমে ফিরে আসে। আর রামানন্দ ব্রহ্মচারী তিনি কি করেন না, সুন্দর করে ভগবানের অন্ন রন্ধন করে, ব্যঞ্জন রন্ধন করে। রন্ধন করার শেষে তিনি কি করে না, থালায় অন্ন, বাটিতে ব্যঞ্জন, গ্লাসে জল দিয়ে আমার গিরিধারীকে সেবা দেয়, গিরিধারীকে সেবা দেয়। আর কি করেন না, আমার গিরিধারী প্রমাণ হিসাবে, তিনি যে সেবা গ্রহণ করেছে এর প্রমাণ হিসাবে কি করেন না, হাফ অন্ন, হাফ ব্যঞ্জন, হাফ জল সেবা গ্রহণ করেন। আর খাওয়ার শেষে তিনি তানার 5টা আঙুলের ছাপ অর্থাৎ হাতের ছাপ থালার মধ্যে দিয়ে চলে যান। বাবা এখানে আপনারা প্রশ্ন করতে পারেন যে আমরাও তো ভগবানকে সেবা দিই, আমরাও তো ভগবানকে সেবা দিই, কিন্তু আমরা 10টা সন্দেশ দিলাম, কিছুক্ষণ পর গিয়ে দেখলাম যে 10টা সন্দেশই পড়ে আছে। 4টে নকুল দানা দিলাম, আবার গিয়ে দেখলাম 4টে নকুল দানাই পড়ে আছে। তাহলে ভগবান কি আমাদের সেবা গ্রহণ করেন না? মা করেন। সেবা 2 রকমের হয়, এক প্রত্যক্ষ সেবা আর এক পরোক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা কাকে বলে না, রঘুনন্দনের কাছে নিজে এসে ভগবান রঘুনন্দনের হাত থেকে লাড্ডু নিয়ে খেয়েছিল, একে বলে প্রত্যক্ষ সেবা। আর পরোক্ষ সেবা কাকে বলে না, আপনারা জানেন বিদুর একদিন কি করেছে না, দুর্যোধন একদিন কি করেছে না, কৃষ্ণচন্দ্রকে নিমন্ত্রণ করেছে যে কৃষ্ণ, শোনো কৃষ্ণ, আজ আমার গৃহে তুমি সেবা গ্রহণ করবে, তুমি আজ আমার গৃহে সেবা গ্রহণ করবে। বাবা দুর্যোধন তো কোনোদিন নিমন্ত্রণ করেন না, তবে আজ কেন করলেন না, দুর্যোধনের মনে একটা অহংকার ছিল। কিসের অহংকার না, কৃষ্ণচন্দ্র গোয়ালার ছেলে,
গোয়ালার ছেলে কোনোদিন ওই মশলাপাতির টেস্ট বোঝে, সে সবসময় দধি ঘিত ছানা ইত্যাদি খেয়ে থাকে, দইয়ের দুধের জিনিস খেয়ে থাকে, সে তো কোনোদিন এই মশলাপাতির রান্না খায় না। মশলাপাতির রন্ধনের ব্যঞ্জনের স্বাদ কি সেটা জানেন না। তাই কি করেছে না, এই অহংকার মনে যে আমি কৃষ্ণচন্দ্রকে বোঝাবো যে তুমি গোয়ালার ছেলে, তুমি সবসময় দই খাও, তুমি সবসময় দুধের জিনিস খাও, তুমি এর স্বাদ বুঝবে না, আমি ওকে আজ বোঝাবো। এই অহংকার মনে কৃষ্ণচন্দ্রকে দুর্যোধন নিমন্ত্রণ করল। দুর্যোধন কৃষ্ণচন্দ্রকে নিমন্ত্রণ করল। আর আমার অন্তর্যামী ভগবান তিনি তো জানে, তিনি দুর্যোধনের অন্তরের কথাটা জানতে পেরে কি করলেন না, দুর্যোধনের গৃহ, দুর্যোধনের বাড়ি এক পাশে রেখে চললেন কোথায় না, বিদুরের বাড়ি। বাবা, যার বাড়িতে গেলে একটা চালের দানাও পাওয়া যাবে না, সেই বিদুরের বাড়ি কৃষ্ণচন্দ্র যাচ্ছেন আবার সেবা গ্রহণ করার জন্য। বিদুরে গিয়েছে স্নান করতে, আর মা পরাশরী দেবী স্নানের শেষে একটা ছিন্ন বস্ত্র, সেই ছেঁড়া শাড়িটা কি করেছে না, খুলে উঠোনের মধ্যে দড়িতে মিলে দিয়েছে, আর দরজার আড়ালে দাঁড়িয়ে আছে, আর অঝর নয়নে কাঁদছে। বাবা, পরাশরীর মায়ের একটা শাড়িও নেই যেটা তিনি ছেড়ে পরবে, একটা শাড়ি ছেড়ে তিনি আরেকটা শাড়ি পরবেন। আমার মাদের আলমারিতে শোকেছে কত শাড়ি, কত ব্লাউজ, কিন্তু পরাশরী মায়ের একটাই ছিন্ন বস্ত্র, যেটা তিনি রোদে মিলে দিয়ে দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। অমনের সময় কি করেছে না, কৃষ্ণচন্দ্র গিয়ে হাত দিচ্ছে, মা, মাগো, মা, মাগো, মাগো, আমার বড্ড ক্ষুধা লেগেছে মা, আমাকে কিছু খেতে দেবে? ও মা, আমার না বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দাও না মা। পরাশরী মা অঝর নয়নে কাঁদছে, আর মনে মনে ভাবছে আমি কি করে যাব। আচ্ছা, এহ জগতে তো আমাকে মা বলে কেউ ডাকে না, শুধু ডাকে আমার পুত্র কৃষ্ণ, তবে কি কৃষ্ণ এলো? দরজার আড়াল দিয়ে তাকাচ্ছে, দেখলেন কৃষ্ণচন্দ্র বলছে, মা, মা গো, আমাকে কিছু খেতে দাও না মা, আমাকে কিছু খেতে দাও না। পরাশরী মা বাইরে আসতে পারছে না, কারণ তানার যে সেই ছিন্ন বস্ত্রটা মেলা আছে, তিনি একটা পরে যে যাবে তানার তাই ক্ষমতা নেই, সামর্থ্য নেই, তিনি কি করে যাবে। তিনি অঝর নয়নে কাঁদছে আর বলছে, পুত্র মো, ক্ষমা করে দাও পুত্র। আমার অন্তর্যামী ভগবান মায়ের কথা বুঝতে পেরে একটু বাগানের অপর সাইডে চলে গেল। যেই না গিয়েছে, পরাশরী মা ছুটে এসে কাপড়টা নিয়ে পড়ে গিয়ে কৃষ্ণচন্দ্রের কাঁধে হাত দিয়েছে, বাবা, বাবা, যাও আমার কাছ থেকে, আমি তোমার সাথে কথা বলবো না। রাগ করিস না বাবা, তুই রাগ করিস না, আমি কখন থেকে বলছি মা আমার খিদে পেয়েছে, কিছু খেতে দাও, তুমি শুনতে পাচ্ছ না? কিছু খেতে দাও না মা, আমার বড্ড খিদে পেয়েছে। বাবা শোন বাবা, তুই একটু বস, তোর বাবা গিয়েছে স্নান করতে, তোর বাবা স্নান করে এলে মাধুকরী করতে যাবে, আর মাধুকরী করে আনলে আমি তোকে সেবা দেব, তুই একটু বস। না না বাবা, আমার ভালো লাগছে না মা, আমার খিদে পেয়েছে, খেতে দাও না মা, আমাকে খেতে দাও। পরাশরী মা অঝর নয়নে কাঁদছে আর বলছে, শোন বাবা, আমার ঘরে কিচ্ছু নেই, তোকে দেওয়ার মতো আমি কি দেব, আমার কাছে কিচ্ছু নেই,
কিচ্ছু নেই, কিচ্ছু নেই, ওই তো কলা গাছে কলা পেকে আছে, তুমি ওই কলা আমাকে দিতে পারছো না? পরাশরী মা কদলী বৃক্ষের দিকে তাকিয়ে দেখছে, এক ফেনা কলা যেন ঝুলে পেকে আছে। ছুটে গিয়ে সেই কদলী বৃক্ষকে জড়িয়ে ধরে বলছে, ওরে কদলী, কদলী, তুই যখন নদী সমুদ্রে যমুনাতে কুল না পেয়ে একুল ওকুল করছিলি, আমি তোকে কুল দিয়েছি, আজ তুই আমাকে দে, আমাকে কিছু তোর কলা দে। তুই এমন কদলী বৃক্ষ, এই পৃথিবীতে কত কদলী বৃক্ষ আছে, কিন্তু তুই এমন ভাগ্যবতী কদলী বৃক্ষ যে তোর ফলের দ্বারা আজ ভগবানের সেবা হবে। দে কদলী, আমাকে দুটো কলা দে। সেই দুটো কলা এনে আনন্দের সহিত মা পরাশরী দেবী কি করেছে, কলাটা ছাড়াচ্ছে, আর কলা শাঁসটা ফেলে দিচ্ছে, আর কলার ছপাটা আমার গোবিন্দের বদনে দিচ্ছে। আর আমার গোবিন্দ তিনি কিছু না বলে সেই কলার ছপাটাই তিনি সেবা করছে। মাগো, তিনি তো বললে বলতে পারতো যে মা তুমি আমাকে কলার ছপা কেন দিচ্ছ, কলার শাঁসটা দাও। তিনি কিন্তু বললেন না। কেন? সেই কলার ছপার মধ্যে ভক্তি মিশ্রিত, তাই তিনি সেই কলার ছপাটাই গ্রহণ করছে। আর এদিকে পাড়ার এক প্রতিবেশী দেখেছে যে বিদুরের বাড়িতে কৃষ্ণচন্দ্র এসেছে, ছুটে গিয়ে বলছে, বিদুর দাদা, বিদুর দাদা, তোমার বাড়িতে কৃষ্ণ এসেছে, তোমার বাড়িতে কৃষ্ণ এসেছে। বাবা যেই না বলেছে, বিদুরের তো আর আনন্দের সীমা নাই। তিনি কি করেছে না, তিনি কি করলেন না, গামছাটা নিংড়াচ্ছিলেন, সেই গামছাটা যে পড়ে আসবে সে কথা আর বিদুরের মনে নেই। সেই গামছাটা নেংড়াতে নেংড়াতে ছুটে এসেছে, ছুটে এসে দেখছে পরাশরী মা কলার ছপা গোবিন্দের বদনে দিচ্ছে। দেখুন বাবা, এই একটা ভক্তি, এই ভক্তিকে বলা হয় জ্ঞান শূন্য ভক্তি। এই জ্ঞান শূন্য ভক্তি যার বাড়িতে রয়, তার কাছে এসে, তার বাড়িতে এসে ভগবান তার সঙ্গে কথা কয়। তাই তদ্রূপ আমার রামানন্দ ব্রহ্মচারী প্রত্যেক দিন এইভাবে ভগবানকে সেবা দেয়, আর আমার গোবিন্দ, আমার গিরিধারী প্রমাণ হিসাবে তার হাতের ছাপ থালার মধ্যে দিয়ে যায়, থালার মধ্যে দিয়ে যায়। এইভাবে সেবা করতে করতে, সেবা দিতে দিতে, ভিক্ষে করতে করতে 2 বৎসর কেটে গেল। আজ প্রেমানন্দের 7 বৎসর বয়স। সেই ছোট্ট প্রেমানন্দ প্রত্যেক দিনের মতো আজও ভিক্ষের ঝোলাটা নিয়ে গোবিন্দের নাম করতে করতে চলেছে। প্রত্যেক দিনের মতো গোবিন্দের নাম করতে করতে চলেছে। আর আজ মেঘের অবস্থা খুব খারাপ, বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্রপাত পড়ছে। অমনি সময় দেখতে দেখতে মুষলধারে বৃষ্টি নেমে এলো। যেই না বৃষ্টি নেমে এলো, প্রেমানন্দ যার বাড়িতে যায় সেই প্রেমানন্দের মুখের ওপরে দরজা বন্ধ করে দেয়। আবার কেউ বলছে, আজ হবে না বাবা, কাল আসিস, আজ আমি দিতে পারবো না। প্রেমানন্দকে কেউ ভিক্ষে দেয়নি। প্রেমানন্দ অঝর আর ভাবছি, আজ যদি আমাকে ভিক্ষে কেউ না দেয়, আমি গোবিন্দের সেবা দেব কিভাবে? আমি গুরুদেবের সামনে মুখ দেখাবো কিভাবে? এই ভিক্ষে করে যদি আমি না নিয়ে যেতে পারি, গোবিন্দকে সেবা দেবে কি করে? এই কথা ভাবতে ভাবতে অঝরনানি কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে যাচ্ছে। অমনি সময় বাম পাশে পড়েছে জমিদার গিন্নির বাড়ি। জমিদার গিন্নির বাড়ি পড়েছে। জমিদার গিন্নি কি করেছে না, বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে।
অমনি সময় দেখছে যে রাস্তা দিয়ে একজন শিশু বালক কাঁদতে কাঁদতে যাচ্ছে। প্রেমানন্দকে ডেকে বলছে, এই ছেলে, এই এখানে আয়। প্রেমানন্দ এসেছে। এই এই ছেলে, এই তুই কাঁদছিস কেন? ও বৃষ্টিতে ভিজছিস বলে বুঝি তোর মা মেরেছে? আজ্ঞে না, আমার মা মারে। তাহলে বুঝি তোকে বকাঝকা করেছে? না, আমাকে বকাঝকাও করে। বাবা ভারী মুশকিল তো, তোকে মারেননি, বকেননি, আরে তাহলে কাঁদছিস কেন? আজ্ঞে আমি ওই রামানন্দ ব্রহ্মচারীর আশ্রমে থাকি। আমি প্রত্যেক দিন বিক্রি করতে যাই। 21 মুষ্টি চাল যখন আমার হয়ে যায় আমি গুরুদেবের কাছে দিই, আর গুরুদেব ভগবানের সেবা দেয়। কিন্তু আজ তো আমাকে কেউ ভিক্ষে দিল না। আমি গুরুদেবের সামনে মুখ দেখাবো কেমন? গুরুদেব বড্ড কষ্ট পাবে। ও এই ব্যাপার। আচ্ছা এই বাবা, শোন শোন শোন, চিন্তা করিস না। কত চাল লাগবে তোর? আগে আমার 21 মুষ্টি চাল লাগবে। আচ্ছা ওই 21 মুষ্টি চাল যদি আমি তোকে দিই, এই 21 মুষ্টি চাল যদি আমি তোকে দিই, বাবা যেই না বলেছে, প্রেমানন্দ তো আনন্দে ভুলে গিয়েছে। আনন্দে ভুলে গিয়েছে। কি ভুললে? না নিয়মটা কি ছিল মা? ও বাবা নিয়ম কি ছিল? একটা বাড়ি থেকে 1 মুষ্টি চালের বেশি নেওয়া যাবে না। সেই জায়গায় কি করেছে প্রেমানন্দ? একটি বাড়ি থেকে একাই 21 মুষ্টি চাল নিচ্ছে। আর এদিকে সে তো ভুলেই গিয়েছে আনন্দের নিয়ম। আর জমিদার গিন্নি 21 মুষ্টি চাল থালাই করে সাজিয়ে দিয়ে গেল। প্রেমানন্দ আনন্দে ছুটতে ছুটতে আশ্রমে যাচ্ছে, আর এদিকে গুরুদেব মাথায় হাত দিয়ে বসে আছে। আহারে, আজ মনে হয় আমার সেবা হবে না গিরিধারে। আর এদিকে প্রেমানন্দ আনন্দে ভগবানের নাম করতে করতে আসছে। গিরিধারী গোপাল ব্রজ পদুলা, কেমন অপূর্ব লীলা তব, করুণতম প্রেমানন্দ আনন্দে ভগবানের নাম করতে করুণা। বিশাখার কাছে তো চিরনিরূপ, আবার শ্রী রাধার হৃদয়ে প্রেমের শিখা। বিশাখার কাছে চিরনিরূপ, শ্রী রাধার প্রেমের শিখা। বিশাখার কাছে তো চিরনিরূপ, আবার শ্রী রাধার হৃদয়ে প্রেমের সিধা। বিশাখার কাছে চিরনিরূপ, শ্রী রাধার হৃদয়ে প্রেমের সিধা। কেমন শ্রীদাম সুদাম ব্রজের রাখা, কেমন শ্রীদাম সুদাম ব্রজের রাখা। কেমন শ্রীদাম সুদাম ব্রজের রাখা, কেমন শ্রীদাম সুদাম
প্রেমানন্দ আনন্দে ভগবানের নাম করতে করতে এসেছে আশ্রমে, এসে বলছে গুরুদেব গুরুদেব গুরুদেব, আমি পেরেছি গুরুদেব, আমি পেরেছি। তুই ভিক্ষে করতে পেরেছিস বাবা? হ্যাঁ গুরুদেব, এই তো আমি পেরেছি। বাবা তোর কৃষ্ণ কৃপা হোক, এই আশীর্বাদ করে প্রেমানন্দকে আশীর্বাদ করে রামানন্দ ব্রহ্মচারী সেই ভিক্ষের ঝোলাটা নিয়ে প্রত্যেক দিনের মতন রন্ধন করে বাটিতে ব্যঞ্জন, গ্লাসে জল, থালায় অন্ন সাজিয়ে গিরিধারীকে সেবা গ্রহণ করেছে। সেবা গ্রহণ করিয়ে সেবা দিয়ে কি করলেন না বাইরে এসে মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়েছে। যেই না মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়েছে, এসে কি করছেন না ভগবানের নাম করছে। কিছুক্ষণ তো ভগবানকে সেবা নেওয়ার জন্য সময় দিতে হয়, তিনি সেই টাইমটা ভগবানের নাম করছে করে করে তালে দিয়ে। কেমন ভাবে নাম করছে? কবে কৃষ্ণ ধন পাবো আমার হিয়ার মাঝারে থব, জুড়াইব তাপিত পরা, জুড়াইব তাপিত পরা।
আবার কিছুক্ষণ পর তিনবার হাততালি দিয়ে দরজাটা যেই না খুলেছে, রামানন্দ ব্রহ্মচারী চমকে উঠলেন। একি গিরিধারী সেবা নিল না কেন? তবে কি আমার কোনো ভুল হলো? আমি তো রোজ যেমন ভাবে গিরিধারীকে সেবা দিই, আজও তো আমি তেমনই ভাবে সেবা দিয়েছি, তবে গিরিধারী সেবা নিল না কেন? ও আচ্ছা, হতে পারে আমার হয়তো সময়টা একটু কম দেওয়া হয়ে গেছে। বেশ বেশ বেশ, আবার কি করেছে না, বাইরে চলে এসেছে। এসে আবার দরজাটা বন্ধ করে দিয়ে আবার করে করতালি দিয়ে নাম করছে। কেমন ভাবে নাম করছে? কেমন অগতির গতি তুমি যদুপতি, ওগো আমি অভাজন বলে ফিরায়ে দিও না। তুমি যদুপতি, আমি বাইরে সে গান করছে, অগতির গতি তুমি যদুপতি, আমি অভাজন বলে ফিরায়ে দিও না। তুমি যদুপতি, আমি অভাজনে ফিরায়ে দিও না। তুমি মোর গতি, তুমি মোর গতি, বলে মোরে গতি, তুমি মোরে গতি, তুমি মোর গতি, তুমি মোর গতি, তুমি মোর গতি, তুমি মোর গতি, নিরখি যুগল চরণ কৃষ্ণ আবার কিছুক্ষণ পর তিনবার হাততালি দিয়ে যেই না মন্দিরের দরজাটা খুলেছে, গুরুদেব চমকে উঠলেন। একি গুরুদেব কি, ভগবান কি আমার সেবা গ্রহণ করলেন? আমি তো রোজ যেমন ভাবে ভগবানকে সেবা দিই, আজও তো আমি তেমন ভাবে সেবা দিয়েছি, তাহলে ভগবান আমার সেবা নিল না কেন? আচ্ছা আচ্ছা, প্রেমানন্দের কোনো ভুল হয়নি তো? আচ্ছা, আমি প্রেমানন্দকে ডেকে বলি। এই বলে কি করেছে না, প্রেমানন্দকে হাত দিয়েছে। প্রেমানন্দ, প্রেমানন্দ, প্রেমানন্দ ছুটে এসেছে। গুরুদেব আমায় ডাকছেন? প্রেমানন্দ, তুই সত্যি করে বলতো, তুই আজ আমার নিয়মে ভিক্ষে করেছিস? প্রেমানন্দ থতমত হয়ে গেল। প্রেমানন্দ, তুই সত্যি করে বল, তুই আজ আমার নিয়মে ভিক্ষে করেছিস? তুই আমার পা ছুঁয়ে বল, তুই আমার নিয়মে ভিক্ষে করেছিস? ওমা, প্রেমানন্দ বলবে কি করে? প্রেমানন্দ তো আজ নিয়মে ভিক্ষে করেনি। প্রেমানন্দ আজ নিয়মে ভিক্ষে করেনি, তিনি কি করেছেন না, জমিদারি কিন্নির থেকে একারে
কাছ থেকে 21 মুষ্টি চাল নিয়ে এসেছে। প্রেমানন্দ বলতে পারছে না। গুরুদেব জোরে জোরে বলছে, বল, তুই বল প্রেমানন্দ, তুই আমাকে চিন্তা দিস না প্রেমানন্দ, তুই বল, তুই আমার নিয়মে ভিক্ষে করে নিস, তুই বল প্রেমানন্দ। আচার্যকে বলেছে প্রেমানন্দ গুরুদেবের চরণে, গুরুদেব, গুরুদেব আমায় ক্ষমা করে দাও গুরুদেব। কেন, তুই আমার নিয়মে ভিক্ষে করে নিস? না গুরুদেব, আমি পারিনি। আমি চেষ্টা করেছিলাম, আমি সবার বাড়িতে গিয়েছি, কেউ আজ আমাকে ভিক্ষে দেয়নি। তাহলে এ অন্ন পেলি থেকে, তুই চাল পেলি থেকে? না, আমি ওই জমিদার গিন্নির কাছ থেকে 21 মুষ্টি চাল নিয়ে এসেছি গুরুদেব, আমায় ক্ষমা করে দে। মিথ্যেবাদী, তুই দুটো খাওয়ার জন্য তুই আমার গিরিধারীর সেবা বন্ধ করে দিলি। মিথ্যেবাদী, দুরাচারী। এই বলতে বলতে পায়ের খড়মটা খুলে নিয়েছে, আর সেই খড়মটা দিয়ে শত আঘাত করছে প্রেমানন্দের পিঠে, আর বলছে, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার চোখের সামনে দিয়ে। আজ তোর জন্য গিরিধারী সেবা গ্রহণ করলো না, তুই বেরিয়ে যা। শোন, তুই যে আমার গিরিধারী কাছে অপরাধ করলি, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর নিজ কুলে জন্ম হোক, নিজ কুলে জন্ম হোক, নিজ কুলে জন্ম হোক। এই বলতে বলতে কি করেছে, প্রেমানন্দ গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। ছাড় বলছি আমার পা, ছাড় আমার চরণ। না গুরুদেব, আমি ছাড়ব না, আপনি আমায় ক্ষমা করে দিন। ছাড়বি না? এই বলে পাটা সেই না ছুঁড়ে দিয়েছে, প্রেমানন্দ দূরে পড়ে গেল। আছাড়ে গুরুদেব, বেশ, আমি চলে যাচ্ছি, কিন্তু আপনার চরণে আমার একটা নিবেদন রইল। আমি যেই কুলে জন্মগ্রহণ করি না কেন, আমার রং ঢং, গায়ের রং সমস্ত কিছু পাল্টাবে, কিন্তু আমিও আপনাকে বলে রাখলাম, আমি যদি আপনার চরণ আপনাকে ভালোবেসে থাকি, আমি যদি গিরিধারীর ভক্ত হয়ে থাকি, আমি আপনাকে কথা দিলাম, যতদিন না আপনার স্পর্শ পাচ্ছি আমার কান্না বন্ধ হবে না, যতদিন না আপনার কণ্ঠস্বর শুনছি আমার চোখ খুলবে না। এই কথা বলে প্রেমানন্দ অঝর নয়নে কাঁদতে কাঁদতে চলে গেলে। যমুনার তীর ধরে যাচ্ছে, আর ওই যে খড়গকে মারছে এই কথা ভাবছে, আর এক ধাপ করে যমুনার ঘাটে নামছে। এদিকে জোয়ারের জল আসছে, আর প্রেমানন্দ সেই যে পিঠে আঘাত করছিল, পিঠ ফেটে রক্ত বার হচ্ছিল, সেই রক্ত নিয়ে বক্ষে লিখলেন জয় গুরু রামানন্দ, লিখে যমুনার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। সকালবেলা কি করেছে না, রামানন্দ ব্রহ্মচারী হাতে কুমণ্ডল নিয়ে কি করেছে না, যমুনার তীর ধরে যাচ্ছে স্নান করার জন্য। অমনির সময় যেতে যেতে যেই না ঘাটে নামলেন, দেখলেন এক ধারে একটা মোড়া ভেসে আছে, একটা মরা ভেসে আছে। সেই মরাটা যেই না কাছে এসেছে, মরাটাকে তুলে দেখলেন যে সেটা প্রেমানন্দের মৃতদেহ। আচার্যকে বললেন গুরুদেব, বাবা, আমি নয় রাগের বশে তোকে দুটো খারাপ কথা বলেছি, তা বলে তুই নিজের দেহ যমুনার জলে বিসর্জন দিয়ে দিলি, আমি তোর মা বাবাকে কি বলবো বাবা?
দেখলেন প্রেমানন্দের মুখের মধ্যে রক্ত দিয়ে লেখা জয় গুরু রামানন্দ। বাবা, তোর এত গুরু ভক্তি, শোন আমি তোকে কথা দিলাম, তুই যেই গুরুকে তোর বক্ষে ধরেছিস, একদিন সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের গুরু অনাদিরাদি গোবিন্দ তোকে ওই বুকে জড়িয়ে ধরবে, তোকে ওই বুকে জড়িয়ে ধরবে। এই বলে তার সৎ কাজ করলে। শুধু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তখনকার দিনে, তখন কেন এখনো গুরুদেব মনি ঋষিদের অভিশাপ লাগে, তানাদের অভিশাপ লাগবেই। তানাদের মুখ থেকে যদি একবার অভিশাপ বার হয়ে যায়, ভগবানেরও সাধ্য নেই সেই অভিশাপ খণ্ডন। সেই গুরুদেবের কথা মতো প্রেমানন্দ পরের জন্মে জন্মগ্রহণ করলেন। কোথায়? না কোথায় না ওই কাশীধামের একটি পাশের গ্রাম, গ্রামের নাম মেধা। সেই মেধা নামক গ্রামে কি করেছেন না, কি করেছেন না, মায়ের নাম সুশীলা, বাবার নাম মাধব দাস। তাদের ঘরে একটা পুত্র সন্তান জন্মিয়েছে। সেই পুত্রের নাম দিয়েছে কি না, রুহিদাস। বাবা, সেই রুহিদাস যখন জন্ম নিলেন, পৃথিবীর আলো দেখার সঙ্গে সঙ্গে তার কান্না আরম্ভ হয়ে গেল। চোখ খুলছে না, শুধু কাঁদছে। একদিন চলে গেল, 2 দিন চলে গেল। মা সুশীলা কি করেছে, সেই ছেলেকে কোলে নিয়ে অঝরে অনেক কাঁদছে। পাড়া প্রতিবেশী যে দেখতে আসছে বলছে, শোন সুশীলা, তোর ছেলে রোগ শোক কিচ্ছু হয়নি, তোর ছেলেকে ভূতে ধরেছে, তোর ছেলেকে ভূতে ধরেছে। বাবা যেই না বলেছে, মায়ের মনটা কেমন হবে? মা সুশীলা সেই ছোট্ট রুহিদাসকে কোলে নিয়ে বারান্দায় বসে আছে, আর অঝর নয়নে কাঁদছে বলছে, ওগো দয়াময়, ওগো কৃপাময়, দিলে যদি পুত্র মরে, তবে কেড়ে কেন নিতে যাও, বুঝিতে পারি না আমি, কেন এত দুঃখ দয়াময়, তুমি যদিও আমাকে একটা পুত্র সন্তান দিলে, তবে কেন কেন তুমি কেড়ে দিতে চাও বলো প্রভু। মনের বেদনা আমি বুঝিতে পারি না, মনের বেদনা আমি বুঝিতে পারি না। ও হে তুমি যদি আমাকে একটা পুত্র সন্তান, তবে কেন কেন তুমি নিতে চাও? তুমি আমার সন্তানকে সুস্থ করে দাও। সুশীলা
তুমি উপায় বলে দাও প্রভু। অমনের সময় পাড়ার এক প্রতিবেশী এসে বলছে, এই 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 সুশীলা, এই এমন অলক্ষণে কান্না কাঁদবি না। কি হয়েছে তোর ছেলে? শোন, সবার কথা মতো আমিও বলছি তোর ছেলেকে ভূতে ধরেছে। তোর ছেলে কিছু ওষুধে কাজ হবে না, একটা জিনিসে কাজ হবে। কি না, ওই রামানন্দ ব্রহ্মচারীর কাছে যা। রামানন্দ ব্রহ্মচারী একটা কানে মন্ত্র বলে দিলে তোর পুত্র দেখবি ঠিক হয়ে গিয়েছে। বাবা, সন্তানের যখন খারাপ অবস্থা, মায়ের মন সব থেকে বেশি কাঁদে। মা কি করে না, যার কাছে যা শুনে সেই মতো চলে। সেই পাড়ার প্রতিবেশীর কথা শুনে কি করেছে, ছোট্ট রুইদাসকে কোলে করে নিয়ে ছুটেছে কোথায় না রামানন্দ ব্রহ্মচারীর আশ্রমে। রামানন্দ ব্রহ্মচারীর আশ্রমে গিয়ে বলছে, গুরুদেব, বাবাজি, 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 একটু বাইরে আসুন না বাবাজি। বাবাজি দেখুন না, দেখুন না বাবাজি, আমার এই পুত্রটার অবস্থা কেন এরকম? 4 দিন ভোর মাত্র স্তনভুক্ত পান করছে না, শুধু কেঁদে যাচ্ছে, চোখ খুলছে না। বাবাজি আপনি একটু দেখুন না। আমি শুনেছি নাকি আপনি একটা মন্ত্র বলে দিলে নাকি আমার পুত্র ঠিক হয়ে যাবে। দেখুন না বাবাজি। শোন মা, যদি আমার মন্ত্রে তো পুত্র ঠিক হয়ে যায় তবে তাই হোক। তাই কি করলেন, যেই না সেই পুত্রকে কোলে নিল, যেই না নিলে দেখলেন পুত্রের কান্না, রুইদাসের কান্না বন্ধ হয়ে গিয়েছে। রুইদাস চোখ খুলে তাকিয়েছে, আর যেই না কানে মন্ত্রটা দিতে যাবে, রামানন্দ ব্রহ্মচারীর চোখ পড়ল রুইদাসের দিকে। দেখলেন সেই খড়মের দাগ, যেই খড়ম দিয়ে মেরেছিল সেই খড়মের দাগ। অজয় কেঁদে উঠলেন, প্রেমানন্দ, তুই এসেছিস বাবা, তুই আমার কাছে এসেছিস। পাশ থেকে মা সুশীলা বলে উঠল, বাবাজি আপনি কাকে প্রেমানন্দ বলছেন? এই যে আমার পুত্র রুহিদাস। গুরুদেব বুঝতে দিল না। ওহো মা, তোমার পুত্রকে না আমার এক ভক্তের মতো দেখতে, তাই আমি ভেবেছি প্রেমানন্দ। বেশ বেশ বেশ, যাও, আমি তোমার পুত্রের কানে মন্ত্র দিয়ে দিয়েছি, আবার যদি কিছু হয় তুমি আমার কাছে নিয়ে এসো। বাবা যেই না কান্না বন্ধ হয়ে গেছে, মা সুশীলার তো বড় আনন্দ। সেই পুত্রকে কোলে করে নিয়ে কি করেছে না, আনন্দের সহিত ভগবানের নাম করতে করতে চলেছে। কেমন ভাবে নাম করতে করতে চলেছে, ভগবানের নাম করতে করতে চলেছে। আধারে জানি আমি পুজিব তোমার, হাত ধরে দয়া রাধানাথ মদন মোহন ও গিরি ধারি
আহ